আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ট্রেডমিলের সার্কিট দিয়ে গেছে। ট্রেডমিলের সমস্যাটা আমি বলছি, এখানে আলাদা পাওয়ার সাপ্লাই আছে আর সার্কিটটা যে দিয়ে গেছে। প্রথমে সার্কিটটা দিয়ে গেছিলো, তাই আমি বললাম যে ভাই উপরের প্যানেলটাও লাগবে, প্যানেলটা না হলে তো কাজ কীভাবে করবো। ওনারা কাজকাম মানে করে না, হালকা টুকুটাকেই একটু বুঝে যে তার মার খুলতে ভাই সমস্যা হচ্ছে। ওই পাইপের ভেতর দিয়ে থাকে, এই বোর্ডের তারটা প্যানেল পাইপের ভিতর দিয়ে থাকে, এটা বের করতে গেলে সমস্যা হয়েছে। তো আমাকে আজকে তারটা আর যে প্যানেল বোর্ডটা দিয়ে গেছে, তো এটা আমি এখন একটু কাজ করব। ওনারা একটু টুকিটাকি কাজ করে। যে ক্যাপাসিটারটা ওটা নষ্ট হয়ে গেছিলো, ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যাওয়ার পর ওনারা চেঞ্জ করেছে, চেঞ্জ করে মেশিনটা চালু করতে পারেনি। তো এটা আমি এখন দেখবো। বলছে যে ভাই মোটরটা আস্তে ঘুরছে। তো যেহেতু ক্যাপাসিটারটা বাস্ট হয়েছিল, তাহলে আমাকে এখানে মসফেট ড্রাইভারটা দেখা লাগবে। মসফেট ড্রাইভারটা দেখে যদি মসফেট চলে যায়, তাহলে মসফেটটা লাগাতে হবে, নাহলে মসফেট ড্রাইভারটা এখানে দেখতে হবে। সেরকম ঘাঁটাঘাঁটি করেনি, বোর্ডটা ফ্রেশই আছে। তো আমি একটু পার্টসগুলো চেক করে নিই, চেক করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমার এখানে কেউ নাই ক্যামেরাটা ধরার, যে আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি যেটা বলবো ইনশাল্লাহ ওইটা করলেই আপনাদের 100% সাকসেসফুল হবেন। তা আমি একটু পার্টসগুলো চেক করে নিই, চেক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মোটর ড্রাইভারের সমস্যা না মসফেটের সমস্যা, না এই ক্যাপাসিটার বাস্ট হয়ে আরও অন্য কিছু কেটে গেছে। এটা আমি আপনাদেরকে বলছি, একটু চেক করে নিই। গোটা বোর্ডে আমি ভোল্টেজ চেক করলাম, ভোল্টেজ সবই ঠিক আছে। আর এখানে আমি যেই মসফেটটা নষ্ট পেয়েছি, এই যে মসফেটটা হচ্ছে, এটা আপনার 40N60, মানে আপনার 40 অ্যাম্পিয়ার আর হচ্ছে 600 ভোল্ট। এই মসফেটটা আমি এখন লাগাবো, লাগাই দেখবো যে আদার্স আর কোনো সমস্যা আছে নাকি। আর এই ক্যাপাসিটার যাওয়াতে শুধু আপনার এই মসফেটটা যাওয়ার কথা। আর মসফেট যে ড্রাইভার থাকে এখানে, মসফেট ড্রাইভারটা এখন আমি এটা লাগানোর পরে দেখছি যে আমি আর কোনো সমস্যা পাই নাকি, দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি মসফেটটা লাগাই দিয়েছি, লাগানোর পরে আর কোনো সমস্যা পাইনি। এখন আমি কানেকশন দেব। এই যে ডিসপ্লে চলে আসছে, ডিসপ্লে আসছে, এখানে ইরোর 7 দেখাচ্ছে, মানে আপনার এই যে সেফটি কিটা নাই, এই সেফটি কিটা নাই, এর জন্য ইরোর 7 দেখাচ্ছে। আর মেশিনটা এখন চালু হয়ে গেছে। মেশিনটা আমি একটু রান করাবো, মানে চেক করব যে মেশিনটা ওকে হয়েছে এখানে। তাহলে মেশিনটা একটু চেক করি। আমার কাছে মোটর নাই, আমি একটা 100 পাওয়ার লাইট দিয়ে মেশিনটা আমি চালু করব। চালু করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে মোটরের বদলে 100 পাওয়ার লাইট লাগাইছি, 100 পাওয়ার লাইট লাগাচ্ছি। আর এই যে এখানে দেখেন, এই যে 00 উঠে আছে, তার মানে যে সেফটি কি আমি যখন তুলে দেবো তখন এই যে ইরো 7 দেখাবে। আর আমি সেফটিকে লাগাই দিলে এই যে 00। তাহলে মেশিনটা আমি চালু করি। মেশিনটা যদি চালু হয় তাহলে একটু চলে আবার বন্ধ হয়ে যাবে। মেশিনটা লাইট জ্বলছে, আমি একটু ভালো করে চেক করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। অন্য যে ক্যাপাসিটার লাগাইছিল ওই ক্যাপাসিটারটাও খারাপ, নতুন ক্যাপাসিটারই খারাপ। বারবার শর্ট সার্কিট হয়ে শুধু ফিউজ কেটে যাচ্ছিল। আমি যেহেতু নতুন ক্যাপাসিটার, আমি বুঝতে পারিনি যে ক্যাপাসিটারটা খারাপ। পরে আমি লাইন দেখছি লাইন শর্ট সার্কিট দেখাচ্ছে। পরে ব্রিজ রেক্টিফায়ার চেক করছি, ঠিক আছে, লাগালাম, তারপরে দেখছি ঠিক আছে, শর্ট সার্কিট দেখাচ্ছে। পরে যে নতুন ক্যাপাসিটারটাই দেখছি যে খারাপ, 470 mAh 50 ভোল্ট। আমি একটা নতুন ক্যাপাসিটার লাগাইছি, লাগানোর পরে মেশিন চালু হয়ে গেছে। এই যে লাইট জ্বলবে 100 পাওয়ারের, জ্বলেই অফ হয়ে গেল। মানে যে ইরোর 3 মানে যে এখানে মোটরের সেন্সার নাই, মোটরের সেন্সার না থাকার কারণে আপনার ইরোর মোটর রান হয়ে বন্ধ হয়ে গেছে।
আমি আবার চালু করছি। এই যে মোটরের সেন্সার নাই, এর জন্য চালু হয়ে মোটর চালু হচ্ছে, কিন্তু আপনার ইরোড 3 চলে এসছে। এই যে ইরোড 3 চলে এসছে, মানে সেন্সার নাই। সেন্সার না থাকার কারণে ইরোড 3 এসছে। মেশিন চালু হয়েছে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই একটু আমার পেজটা ফলো করেন। আসসালামু আলাইকুম।